জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। এক গুরু ভাইয়ের ক্যান্সার রোগ ধরা পড়ল। আমরা সবাই জানি ক্যান্সার এক মারাত্মক রোগ। আমরা উচ্চারণ করতেই ভয় পাই। সেই মারণ রোগ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে তা ভালো হয়ে গেল, সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন তিনি। এ এক বাস্তব সত্য ঘটনা। আগে আপনাদের কয়েকদিন আগে একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে এক গুরু ভাইয়ের গলায় কাঁটা ঢুকে মারণ রোগ হয়েছিল। তো শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে উনি অনেক বছর পর্যন্ত বেঁচেছিলেন। ওনারই ছেলে, নাম অলোক বসু, তারই সত্য ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি। 2022-এর ঘটনা এটি। ওনার এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন রক্ত পরীক্ষা করতে। তো ওনার কি মনে হলো যে নিজের রক্তটাও তিনি পরীক্ষা করিয়ে নিলেন। আর সেই পরীক্ষায় যা ধরা পড়ল, ওনার তো পায়ের তলার জমি কেঁপে উঠল। ওনার রক্তে নাকি মনোক্লোনাল প্রোটিন আছে। এটি এক রকমের অস্বাভাবিক প্রোটিন, যা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়ে রক্তে এসে মেশে এবং যার প্রভাবে রক্তের প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া, রক্তের সান্দ্রতা বেড়ে যাওয়া, কিডনির ক্ষতি, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। ডাক্তার ওনাকে তাড়াতাড়ি মজ্জার পরীক্ষা করতে বললেন। পরীক্ষা করাতেই ওনার রক্তে ক্যান্সারের জীবাণু বেরিয়ে এলো। যদিও ক্যান্সারটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও ক্যান্সার বলে কথা তো। সমস্ত রিপোর্ট নিয়ে তিনি ছুটলেন ঠাকুরবাড়ি। আর পথে যেতে যেতে কেবল মনে হচ্ছিল ওনার যে আমি নই, যেন আমার বাবারই জীবনের সেই পুনরাবৃত্তি হচ্ছে। তাই তিনি মনে মনে এটাও ভাবছিলেন, আমি কেন ভয় পাব? বাবা তো বেঁচে গিয়েছিলেন ওই চরণ আঁকড়ে ধরেই। যুগ বদলাক, রূপ বদলাক, প্রিয় পরমের মৃত্যুদলনকারী পদযুগল তো আজও সেই একই আছে। তো উনি সমস্ত রিপোর্ট নিয়ে জানালেন শ্রী শ্রী আচার্যদেবকে। তিনি সব শুনে একদম গম্ভীর হয়ে গেলেন। ওনার সাথে কোনো কথাই বললেন না। নিবেদন যার মাধ্যমে হচ্ছিল সেই দাদাকে দিয়ে তিনি নির্দেশ দিলেন উনি যেন তারপরে সমস্ত রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দিয়ে টেস্ট করিয়ে নেয়। ওনার আদেশ মতো সমস্ত রিপোর্ট তিনি পরীক্ষা করিয়ে দেওঘর গিয়ে শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে ডাক্তার সুধাদাকে সমস্ত রিপোর্ট দেখানো হয়। সুধাদা জানালেন তিনি টিএমসিতে যোগাযোগ করেছিলেন। ওখানকার হেড অব দ্য ডিপার্টমেন্ট তারিখ ঠিক করে দিয়েছিলেন। এ এক ভীষণ অবস্থা। বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে ওনার শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে, তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে। তো সেই মতো টাটা মেডিকেল সেন্টারে যান। সেখানে ডাক্তার জয়ন্ত জৈনভাবেকে দেখান। উনি আবার 2টি টেস্ট দিলেন কনফার্ম হওয়ার জন্য। ইতিমধ্যে একদিন দেওঘরে যান।
এবং সকালে প্রার্থনার পর তিনি শ্রী শ্রী আচার্যদেব সরস্বতী ভবনে ফিরে যাচ্ছেন, তখন নিবেদন করেন, আগে আমাকে তো ডাক্তারবাবুরা কোনো টেস্ট করতে বলেননি, আমি তো নিজে সে টেস্টগুলো করালাম, এবং একই বিপত্তি। তখন শ্রী শ্রী আচার্যদেব ওনার দিকে তাকিয়ে বললেন, এটাই কি ঠাকুরের দয়া নয়? রোগটা একদম প্রথমেই ধরা পড়ল। একটু পরে চিন্তা করে বললেন, টেস্টগুলি তাড়াতাড়ি করিয়ে নেবেন, ভয়ের কোনো কারণ নেই। ওনার মধ্যে তখন সেই অনবরত চলতে থাকলো যে ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। যাই হোক, তিনি কলকাতায় টিএমসিতে গিয়ে সমস্ত টেস্ট করান এবং ডাক্তার জয়ন্ত ভাবেকে সমস্ত রিপোর্ট দেখান, এবং তারপরে ডাক্তারবাবু সেই রিপোর্ট দেখে কেমন যেন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন, যে উনি কাকে যেন একটি ফোন করে জানালেন। তিনি মনে হয় সিনিয়র ডাক্তার, ওনাকে জিজ্ঞাসা করলেন যে আমার পাশে একটি পেশেন্ট বসে আছেন, ওনার বয়স 67 বছর, আগের রিপোর্ট এবং বর্তমান টেস্ট রিপোর্টে কি আছে সব বললেন, এবং ওনাদের মধ্যে কথা হয়ে গেল। ডাক্তার জয়ন্ত ভাবে ভাঙা ভাঙা বাংলায় ওনাকে বললেন, আপনার কিছু হয়নি, ভয়ের কোনো কারণ নেই, আপনার শরীরে কোনো ক্যান্সারের জাম নেই। এই কথা শুনে তো ওই গুরু ভাইয়ের দু চোখ ভরে জল চলে এলো। ঠাকুর, তুমি এত দয়াময়, আজও তোমার লীলা একইভাবে সংগঠিত হয়ে চলেছে আচার্য পরম্পরার মাধ্যমে। উনি এখন পুরোপুরি সুস্থ, উনি বেঁচে আছেন। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও পরম পিতাকে মাথায় করে নিয়ে আনন্দে চলবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।